ডাকসু বিবি সাদিক কায়েমদের নেতৃত্বে ছাত্র জনতার যে সাম্প্রতিক তৎপরতা, এই তৎপরতায় তারেক জিয়া কঠিন পরিস্থিতি পড়েছেন। তারেক জিয়া প্রচন্ড ভয় পেয়েছেন এবং তারেক জিয়া লন্ডনের রাস্তা মাপছেন এবং দিনক্ষণ গণনা করা শুরু হয়ে গেছে। তারেক এবং বিএনপির অবস্থা ভালো না। স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এবং বিএনপি পুরো ছাত্র জনতার মুখোমুখি দাঁড়িয়েছেন। ছাত্র জনতার মুখোমুখি দাঁড়ানোর পরিণতি অত্যন্ত খারাপ। দর্শক, তারেক জিয়া কিনা আবার লন্ডনে চলে যান এ ব্যাপারে জোরালো সন্দেহ রয়েছে এবং এটা অনিবার্য বাস্তবতা। তারেক একটা বিরাট ভুল করলেন, এই ভুলের মাসুল তাকে দিতে হবে। এর আগে হাওয়া ভবন থেকে শুরু করে ভয়ানক কেলেঙ্কারির কারণে তারেক জিয়াকে লন্ডনে যেতে হয়েছে এবং বাংলাদেশে আর রাজনীতি করবে না, মরবে, মুচলেকা দিতে হয়েছে। কিন্তু মানুষ ওটা ভুলে গিয়েছিল। কিন্তু এখন আবার যে ভুল করেছেন, এই ভুলের কারণে ছাত্র জনতার প্রতিরোধের মুখে পড়ে, ছাত্র জনতার মুখে যিনি পড়েন তিনি কিন্তু স্বাভাবিকভাবে আর রাজনীতি করতে পারেন না। এরশাদের পতন হয়েছিল বেসিক্যালি ছাত্র জনতার প্রতিবাদের মুখে পড়ে। এরশাদ বিরোধী আন্দোলন কোনো গণ আন্দোলন ছিল না। ঢাকার বাইরে অনেকে জানতই না যে এরশাদ বিরোধী আন্দোলন হয়। এমনকি এরশাদের পতনের এরশাদ বিরোধী আন্দোলন, ওটাকে আমরা গণ অভ্যুত্থান বলি, কিন্তু আসলে ওটা কোনো গণ অভ্যুত্থানই না, ওটা এক প্রকার সেনা অভ্যুত্থান। ছাত্ররা কিছু আন্দোলন করেছিল টুকটাক, আর সেনা প্রধান এরশাদকে বলে দিয়েছিল, স্যার আপনাকে আর সমর্থন করা সম্ভব হচ্ছে না। এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। নইলে ওটা কিসের গণ আন্দোলন ছিল? ওই সময় পত্রিকার আর্কাইভ ঘেটে দেখেন ঢাকার বাইরে কোনো আন্দোলন হয়েছে, কি আন্দোলন হয়েছে, আর ঢাকায়ও কি হতাহত হয়েছে। 2-4 লোকের একটু হতাহতের ঘটনা ঘটেছে। আর ওটা তো হাসিনার আমলে ছিল সকাল সন্ধ্যা পান্তাবাতের মতো। অতএব এরশাদের পতন হয়েছিল বেসিক্যালি সেনাবাহিনী প্রধান এরশাদের পক্ষ ত্যাগ করার কারণে। এই জায়গায় ছাত্র জনতার প্রতিবাদের মুখে পড়ে সেনাপ্রধান তার পক্ষ ত্যাগ করতে বাধ্য হয়েছে। হাসিনার যে এই অবস্থা, এটা কি? এটা কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয়। জনতা অংশগ্রহণ করেছে এই অভ্যুত্থানে বা বিপ্লবে, কিন্তু নেতৃত্বে ছিল ছাত্ররা। অতএব ছাত্ররা যাকে ধরে তার কোনো রেহাই নেই। ছাত্ররা যাকে ধরে তিনি আর বাঁচতে পারেন না। পলিটিক্যাল বাঁচামরা কথা বলছি। হাসিনাকে ধরেছে, হাসিনা শেষ। এখন ছাত্র জনতা এত রক্ত দিয়ে, এত শাহাদাতের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ গড়লো, আর সেই নতুন বাংলাদেশের পূর্ণতা পাওয়ার জন্য একটা গণভোটের আয়োজন করা হলো, জুলাই সনদের ব্যবস্থা করা হলো। এটা পুরোটাই ছাত্র জনতার অ্যাচিভমেন্ট। আর সেই জুলাই সনদের সাথে গাদ্দারি করছেন এখন তারেক রহমান। তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে একটা কথাও বলেননি। এর মানে কার্যত তারেক জিয়া গণভোটে না পাস হোক এটা তিনি চান। গণভোটেরই বিরোধিতা করেছিলেন, যেহেতু মানতে বাধ্য হয়েছেন, এখন গণভোটে না পাস হোক এইটা তিনি চান। এজন্যে তারেক জিয়ার লোকজন গ্রামে গঞ্জে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তারা গুজব ছড়াচ্ছে হা ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। তারা গুজব ছড়াচ্ছে হা ভোট পাশ হলে দেশ পাকিস্তান হয়ে যাবে, 16ই ডিসেম্বর থাকবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো তারা বলছে। তো দর্শক, এখানে স্বাভাবিকভাবে ছাত্র জনতা যেহেতু জীবন দিয়ে এই জুলাই সনদ বা এই গণভোটের এই পর্যায়ে দেশটাকে এনেছে, দেশটাকে এই পর্যায়ে থেকে আবার সেই পিছনের জায়গায় নিয়ে যাবে, আর ছাত্র জনতা আঙ্গুল চুষবে বসে বসে, এটা তো হতে পারে না। এই জন্যে সাদিক ক্যাম্প থেকে শুরু করে শুধু শিবির না, পুরো ছাত্র জনতা বলতে যারা বুঝায়, দেখেন তখনকার সময় ছাত্রলীগ ছিল একটা বড় অংশ, কিন্তু এখন ছাত্রদল ছাত্রলীগের সমান অত বড় অংশ না, একদম ক্ষুদ্র একটা অংশ। ছাত্রদল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না। শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করার মতো কোনো সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল নয়। তো এই বাস্তবতায় পুরো ছাত্র জনতা এখন হা ভোটের পক্ষে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। অতএব যারা জুলাই সনদের বিরুদ্ধে কথা বলেও কাজ করবে, ছাত্র জনতা তাদেরকে লাল কার্ড দেখাবে। অলরেডি আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারেক রহমানকে লাল কার্ড দেখিয়েছে। এবার সাদিক ক্যাম্প বলেছেন, হাসিনাকে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, আপনাদেরকেও সেইভাবে ডিল করব। আমি যদি এটা সরল তাফসির করি, প্রয়োজনে
যদি তারেক রহমান, যে কথা শোনা যাচ্ছে যে ভারতের সাথে চুক্তি করে এসেছেন, তিনি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবেন, এবং অলরেডি টাইম ম্যাগাজিনের সাথে তিনি বলেছেন যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা হয়েছে এটা তো ঠিক না, ইত্যাদি ইত্যাদি। এবং জুলাই সনদ যদি ধামাচাপা দেন, জুলাই সনদ যদি বাতিল করে দেন, যদি বাই চান্স বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তো জুলাই সনদ গণভোট টনভোট সব খেয়ে দিবে। আসলে যদি তারেক রহমান ভারতের পরামর্শে সেটা করেন, তাহলে শেখ হাসিনার যে পরিণতি হয়েছিল তারেক জিয়ার পরিণতি একই হবে। এটা কিন্তু তারেক রহমান বলছে আমরা হুট করে বিমানে যাব না। তবে তারেক রহমান চালাক। দেখেন, লজ্জা থাকলে আমরা পালাই না এইসব কথা বলে। তারেক রহমান নিজে একজন পালাতক, বলে আমরা পালাই না। মানে একটা কথা আছে না, সে জমানায় মানুষের লজ্জা শরম থাকবে না, এখন লজ্জা শরম নাই, এটা কোনো কথা? তবে তারেক রহমান একটু চালাক। হাসিনা যেরকম হেলিকপ্টারে পরে পাশের দেশে পালিয়েছে, ওরকম না। তারেক রহমান মুসলেখা দিয়ে টিকিট কেটে ঘোষণা দিয়ে আস্তে আস্তে লন্ডনে যাবেন। স্ত্রীকে যেহেতু ব্রিটিশ সিটিজেন বানিয়েছেন, তার নাগরিকত্ব ত্যাগ করার নাই, মানে আবার লন্ডনে ফিরে যাওয়ার রাস্তা তৈরি করে এসেছেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, লন্ডন শহরের কোথায় কি ঘটে আমি সব জানি। কোন সাইডে কোন ব্লকে বাংলাদেশি কমিউনিটির লোকজন কোথায় কি বসে টসে আড্ডা দেয়, কি কাদের গতি প্রকৃতি কি, সবকিছু আমার নখদর পড়ে। তারেক রহমান প্রয়োজনে আবার লন্ডনে যাবেন, কিভাবে যাবেন সে রাস্তাও ক্লিয়ার করে এসেছেন, কোথায় থাকবেন কোন বাসায় উঠবেন সব ঠিক। আর সাদিককে আমরা রেডি, যদি তারেক সত্যি জুলাই সনদের সাথে চূড়ান্ত গাদ্দারি করে, তারেকের গাদ্দারিতে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে তারেকের পরিণতি হবে সেই পরিণতি যেটা হচ্ছে হাসিনার। লাথি দিয়ে। ভারত কখনোই তারেক জিয়াকে গ্রহণ করবে না, পাকিস্তান গ্রহণ করতে পারে, কারণ তারেকের সাথে পাকিস্তানের গভীর সম্পর্ক। হাওয়া ভবনের সেই কেলেঙ্কারির সাথে পাকিস্তান জড়িত। আইএসআইয়ের একটা শাখা অফিস ছিল হাওয়া ভবনে। অতএব পাকিস্তান আশ্রয় দিলে দিতে পারে, বলা যায় না। চীন দিবে না, ভারতও দিবে না। চীন এইসব আশ্রয় দেয় না কাউকে। কপালে হয়তো বঙ্গোপসাগরে আছে, এখন বঙ্গোপসাগরে কোনো নৌঘাটি আছে কিনা, ওইসব বাড়িটারিতে আশ্রয় নিতে পারে কিনা কে জানে। কারণ ছাত্র জনতা যাকে লাথি দেয়, সে হয় ভারতে উড়ে যায়, নইলে বঙ্গোপসাগরে উড়ে যায়। অতএব এখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব ঘটিয়েছেন, তারেক রহমান সুস্পষ্টভাবে সে আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এবং ছাত্র জনতা তারেক রহমান এখন মুখোমুখি। তারেক রহমান আগুনে হাত দিয়েছেন। তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করছেন, সরাসরি গণভোটে নায়ের নির্দেশ দিয়ে দিয়েছেন দলের নেতাকর্মীদের। এই পরিস্থিতিতে সাদিককে আমরা বসে থাকতে পারে না। সাদিককে দেখেন, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা তো বলা যায় তাই না? তারেক রহমান বা শফিকুর রহমান, সেখানে তাকে লাথি দিয়ে দেশ ছাড়তে বাধ্য করবে, এইসব কথাবার্তা বলা, এটা তো অনেক ঝুঁকি। বিএনপি ক্ষমতা আসলে তো সাদিক ক্যাম্পকে মেরে ফেলতে চাইবে। তারপরে সাদিক ক্যাম্প কেন বলছে এইসব মৃত্যুর, তো এগুলো ভয় পায় না সাদিক ক্যাম্পরা। কেন বলছেন? বলছেন যে দেশটা বাঁচাতে হবে। জুলাই সনদের জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে সাদিক ক্যাম্পরা আবার জীবন দিবে, তারেক রহমানদেরকে লাথি দিয়ে ফেলে দিবে। কিন্তু জুলাই সনদ নতুন বাংলাদেশ লাগবেই। অতএব তারেক রহমানের কপালে বিপদ আছে। ডেফিনেটলি আমি বিশ্বাস করি সাদিক ক্যাম্পের এই হুমকিতে তারেক রহমান প্রচন্ড ভয় পেয়েছেন। ভয় পেয়ে জুলাই সনদের পক্ষে থাকুন, হাবুডের পক্ষে থাকুন, কাজে লাগবে। এই ভয় পজিটিভ। কিন্তু ভয় পেয়ে যদি ষড়যন্ত্র করেন, তাহলে আপনার পরিণতি এবং শেখ হাসিনার পরিণতি একই রকমের হবে।